নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি আরও একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। তো যে নাস্তাটা আমি আজ বানিয়ে দেখাবো সেটা সকাল বা বিকেলে চায়ের সঙ্গে খেতে জমে যাবে। আর এই নাস্তাটা তোমরা চা বসিয়ে বানিয়ে নিতে পারবে। খুব কম সময়ের মধ্যে এই নাস্তাটা বানানো যায়। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি একটা কাঁচের পাত্র নিয়েছি। তো এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লবণ। তো শুকনো উপকরণগুলো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর এখন আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো যেরকমভাবে তোমরা লুচিতে ময়ান দিয়ে থাকো তার চেয়ে একটু বেশি ময়ানটা দিতে হবে। তো ময়ানটা দেওয়ার পর আমি এখন জল দিয়ে ডো আকারে তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা হবে লুচি বা রুটিতে তোমরা যেরকমভাবে ডোটা তৈরি করে থাকো তো তার চেয়ে একটু শক্ত। তো ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটাকে মেখে নেওয়ার জন্য আমি একটা চাকি নিয়েছি। তো চাকিতে আমি ডোটাকে আরও ভালো করে মেখে নিচ্ছি। ডোটাকে মেখে নেওয়ার পর একটা আমি লম্বা শেপ নিয়ে নিচ্ছি। তো এবার ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, 3টে ডো একই রকম সাইজে আমি তৈরি করে নিয়েছি। আর এখন আমি 2টো ডো সরিয়ে নিচ্ছি। আর একটা ডো দিয়ে রুটির আকারে আমি বেলে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যেরকমভাবে আটার রুটিটা তৈরি করে থাকো তার চেয়ে একটু মোটা করে বেলে নেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রুটিটা বেলা হয়ে গেছে। তো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে আমি বেলিনি। তো রুটিটা বেলে নেওয়ার পর আমি একটা চাকুর সাহায্যে সরু সরু করে কেটে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো তো কীরকম সরু করে আমি কেটে নিয়েছি। তো সবগুলো নাস্তা আমি একই রকমভাবে বানিয়ে নেব। আর এই নাস্তাটার স্বাদ খুব সুন্দর লাগে, অনেকটাই নিমকির মতো। তো তোমরা খুব সহজে আর অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে। পুরোটা রুটিকে লম্বালম্বিভাবে কেটে নেওয়ার পর এখন আমি চাকিটাকে ঘুরিয়ে নেব। দেখতেই পাচ্ছ চাকিটাকে ঘুরিয়ে নেওয়ার পর এখন মাঝ থেকে কেটে দিলাম। তো মাঝ থেকে আমি একবার কেটে নিয়েছি। তো তোমরা চাইলে আর একটু ছোটো করে কেটে নিতে পারো। তো আমি একটু লম্বা লম্বা করে নাস্তাগুলো বানিয়ে নেব। তো এটা আমার লাস্ট নাস্তা। তো এটাকেও আমি ভালো করে বেলে নিয়েছি, তো কেটেও নিয়েছি। এখন এটা উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তাকে উঠিয়ে নেওয়ার পর এখন আমি একটা গ্যাসের মধ্যে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি। তো তেলটা হালকা গরম হয়ে গেছে আর গ্যাসের চুলাটা আমি একবারে লোতে রেখেছি। তো এখন নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের চুলাটা লোতে রেখে এই নাস্তাগুলো ভেজে নেব। খুব বেশি হাই করে গ্যাসের চুলাটা নাস্তাগুলো ভাজলে খুব তাড়াতাড়িভাবে নাস্তাগুলো লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নাস্তাগুলো এক পিঠ হালকা একটু লাল হয়ে এসেছে। এখন আমি ছান্তার সাহায্যে আর এক পিঠ উল্টিয়ে নিলাম। তো নাস্তাগুলো এপিঠ ওপিঠ উল্টিয়ে ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই নাস্তাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। তো সবগুলো নাস্তা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। একই রকম পদ্ধতিতে বাকি নাস্তাগুলোও আমি ছেড়ে দিচ্ছি। এই নাস্তাগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। তো এখন এগুলোকেও আমি ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে নাস্তাগুলো আছে তো একই রকম পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই নাস্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব কটা নাস্তা আমার ভাজা হয়ে গেছে। আর নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো পুরোটা রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।